আসসালামু আলাইকুম গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেকশনে। তো আজ দেখো, তো আমরা দীঘা রাইড করছি। তো আমরা 4 জন যাচ্ছি দীঘা রাইডে। তো দেখতেই পাচ্ছ আমার এই যে ব্ল্যাক ব্লেডকে দেখতেই পাচ্ছ। তো আমি ছিলাম কলকাতায়, কলকাতা থেকে আমি বেরোলাম। তো আমি হাওড়া সাঁতরাগাছি থেকে আমি বেরিয়েছি। আর রুমন সালেক ওরা বাড়ি থেকে এসছে কালকে রাত 1টার সময় বেরিয়েছিল। 1টা কি 12টায় এই হবে বেরিয়েছিল। তো আজকে 2 তারিখ, 2 তারিখ ওরা কালকে 1 তারিখে বেরিয়েছে। আর আমি আজকে সকাল 2টোর সময় না, রাত 6টার সময় বেরিয়েছি, ভোর রাত 6টার সময় বেরিয়েছি, দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্ল্যাক ব্লেডকে, সামনের দিকে সিং। আর এই যে দেখতেই পাচ্ছ লুকই আলাদা গাইস। আর সানগ্লাস লাগাইছি, কাঁচ লাগাইছি দেখতেই পাচ্ছ। আর এই যে যাচ্ছি আমরা রাস্তায়, আর অনেকটাই সুন্দর লাগছে। আর চারিদিকে মাঠ আর মিডিলে রাস্তা, অনেকটাই সুন্দর জায়গা। তো আমরা যাচ্ছি 3টে বাইক নিয়ে। তো 3টের মধ্যে সালেক থাকছে পিছিয়ে, আমি থাকছি মিডিলে, সামনে থাকছে রুমন। তো সালেক পিছিয়ে গেল, আমাকে আগে দিল, আর সামনে আছে রুমন। তো আমরা 3টে বাইক নিয়ে যাচ্ছি 4 জনে। তো চলো দীঘায় যাচ্ছি, কেমন এনজয় করছি তো তোমরা দেখতে পাবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও। আর এরপরে কোথায় রাইড করব তো তোমরা একটু সাপোর্ট করো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। তো তোমরা একটু সাপোর্ট করবে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কোথায় রাইড করবো, কোন জায়গায় যাবো। আর তোমরা কমেন্ট করে যে কোনো ইচ্ছা একটা কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা ভুল হয়েছে কি মানে ঠিক হয়েছে, ভালো লাগছে ভিডিওটা কি, কেমন কোন জায়গাতে প্রবলেম আছে না আছে তোমরা একটু অবশ্যই জানাবে। যে আমার ভিডিওর মধ্যে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো পাশে আরেকটা ভাই মানে ওয়াইফকে নিয়ে আছে দীঘা। তো আমাদের সাথে সাথে যাচ্ছে। তো সামনে একটু আগে সামনে ছিল, ওর আগে আমি চলে এলাম। তো এখানে রুমনও পিছিয়ে গেছে, রুমনকে আগে দেবো। দেখি এই লরিটা পার করে রুমনকে আগে দেবো। তো দেখতেই পাচ্ছ ভাই, লরিও একটুকু সাইড দিচ্ছে না। কি বলবো, তো সাইড দিয়ে মানে নিজেকে সাইড নিয়ে যেতে হবে। কেউ রাস্তাতে কেউ কাউকে সাইড দিতে চায় না, মানে হাইওয়েতে কেউ কাউকে সাইড দিচ্ছে না। তো প্রচণ্ড আমাকে ভালো লাগছে যে এতদিন পর আমি দীঘা রাইড করছি। আমি ভেবেছিলাম যে বহুত দিন ধরে ভাবছি যে আমি যাব দীঘা যাব। তো ট্রেনে বাসের কথাই ভেবেছিলাম, কিন্তু আমি ভুল করে আমি ভাবিনি যে আমি বাইক নিয়ে কোনোদিন যাব দীঘা রাইডে। তো আমি হাওড়া থেকে, যেখানে থাকি আমি, হাওড়া মিলবাজার থেকে আমি গিয়েছিলাম। তো ওখানেই আমি কাজ করি, ওখানেই থাকি। তো ওখান থেকে আমি রাইড করছি। এই যে বাইকটা গেল আমাদের সাথেই যাচ্ছে বাইকটা। তো এখান থেকেই যাচ্ছি আমরা। আর এখানে দেখতেই পাচ্ছি সিভিক দাঁড়িয়ে আছে। তো সামনে এক জায়গায় সিভিক দাঁড়িয়েছিল, তো ধরেছিল আমাদেরকে, কিন্তু তখন ক্যামেরাটা চালু ছিল না। তো সেই জন্যেই মানে ক্লিপটা নেওয়া হয়নি। তো আর এখন ক্যামেরা চালু, যখনই কোনো জিনিস যদি আমার ক্যামেরাতে মানে একটা ভালো ভিডিও মানে ক্লিপ ভালোভাবে আসছে না, যে কোনো জায়গায় যদি পুলিশে ধরে ওই ক্লিপটা আসবে না, এরকম হয়। ভুল চুকে একটা দিন আসবে। তো এর আগে এবার যখন মানে বাড়ি থেকে আসছিলাম, তখন কলকাতায় ধরেছিল। তো আমার লাইসেন্স দেখতে চাইছিল, কিন্তু অনেকটাই ভালো পুলিশগুলো। তো আমাদেরকে অনেকটাই ভালোবাসলো, মানে বললো যে যাও তোমরা রাইডার মানুষ, মানে তোমাদের তো সব কিছুই থাকবে, আমরা জানি। তো আমাদের অবশ্যই সব কিছু ছিল। তো দেখছি রুমন আর সালেক দুজনেই পিছিয়ে ছিল। তো সেই জন্যেই আমি দাঁড়িয়েছিলাম। তো দেখা যাক, এই যে ঢুকছে, তো সেই জন্যে আগালাম। তো রুমন আর সালেক সামনে চলে গেল, তারপরে আমিও আগে আগে যেতে লাগলাম। তো মিডিলে আমাকে ঢুকতে হবে, তো আমাকে একটু টেনে বেরোতে হবে। তো সেই জন্যই টেনে বেরোবো একটু, দিয়ে মিডিলে আমি ঢুকবো। এই যে দেখতে পাচ্ছি সালেক সবসময় মিডিলে থাকে, না পিছে থাকে, আর আমি মিডিলে, আর রুমন সামনে থাকে। তো আর বেশি নেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা রওনা দেবো। তো তোমরা দীঘার ক্লিপও দেখতে পাবে, কেমন এনজয় করেছি, রুমে কেমন থেকেছি, মানে 4 জনে। তো সব কিছুই দেখাবো তোমাদেরকে, তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো পরস্পর। তো এই নিয়ে আমার 4 নম্বর 4 নম্বর ভিডিও হবে এটা। তো তোমরা দেখতে থাকো, এটা 4 নম্বর ভিডিও। এখনও 3-4টা ভিডিও হবে, রিটার্ন ভিডিও আছে, দীঘা থেকে রিটার্ন দিয়ে যাচ্ছি ওই ভিডিও আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও, আর আমি কন্টিনিউ ভিডিও বানাতে থাকি তোমাদের জন্য। আর ভাই রাস্তার লুকই আলাদা ভাই। আর এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা, সেই জন্যেই অনেকটাই এমনিতেও ভালো লাগছে। কিন্তু এই রাস্তাতে অত গাড়ি নেই বলেই জাম লাগছে না, নাহলে গাড়ি বেশি থাকলে, রাস্তায় চাপ থাকলে অনেকটাই জাম লাগতো। তো
এর আগে যে এলাম আমরা, তো ওগুলো তো জাম ছিল, তো ওগুলো শ্যুট করা হয়নি, তো তখন ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো। আবার বাইকে চার্জ দিয়ে আবার রওনা দিচ্ছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সাপোর্ট করতে, এই যে আমাদের সাথে সাথে যাচ্ছে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাদেরকে সাপোর্ট করো। তো তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর কী বলবো গাইজ, তোমরা একটু সাপোর্ট করো, কমেন্ট করে জানাও আমরা যে ভিডিও বানাচ্ছি, ভিডিওর মধ্যেও কোনো আমাদের ভিডিওর মধ্যেও ভুল হতে পারে। তো তোমরা একটু জানাও তোমরা ভুল হচ্ছে গিয়ে কী করতে, তোমরা একটু জানাবে, তাহলে আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব। তো সামনে এই রাস্তায় অনেক বাস চলছে, বলতে গেলে যে দীঘার রাস্তা এটা, তো সেই জন্য দীঘার বাস, সবই দীঘার বাস, দীঘায় যাচ্ছে। তো আমরা যাচ্ছি, আমাদেরকে একটু সাপোর্ট করবে আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো আমরা অনেক দিন ধরে ভাবছি যে যাব, লেহ লাদাখ যাব। তো আমরা অনেক দিন ধরেই ভাবছি যে লেহ লাদাখ যাওয়ার প্ল্যান চলছে আমাদের, কিন্তু কিছু অর্থর অভাবে মানে যেতে পারছি না। এই কাছে যদি এই ট্যুরগুলো করছি, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা দীঘা যাওয়ার প্ল্যানকে একবারে সাকসেসফুল করব। তো তোমরা একটু সাপোর্ট করতে থাকো আর কী বলবো গাইস, তোমরা সাপোর্ট করো তাহলেই হবে। তো আমরা তো যাচ্ছি দীঘা, তো তোমরা আমাদের সাথে থাকো, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ সামনে একটা বাজার পড়বে, বাজারে একটু জাম লাগবে। এই সামনে বড় বড় মানে বাস যাচ্ছে, তো সেই জন্যই আরও অসুবিধা আমাদের হচ্ছে। তারপরে তোমার 6-7 কিলোমিটার যাবো, তারপরে একটা আবার ভালো রাস্তা পাবো, কিন্তু সিঙ্গেল রাস্তা। এটা দীঘা অবধি পুরোটাই সিঙ্গেল চলছে, মানে সামনেই আমরা হাইওয়েতে এসেছি, কিন্তু এই সাইডটা পুরোটাই সিঙ্গেল রাস্তা। তো এখানে ভাবলাম দাঁড়াবো, তো রোহনেরা একটু আগে চলে যাবে। আমার একটা গাড়ির নাট খসে পড়ে গেছে, যে অসুবিধা হচ্ছে, তো আমাকে একটা নাট লাগাতে হবে। তো সেই জন্যই আমি দাঁড়ালাম, কিন্তু কিছু করার নেই, আমাকে আগে চলে যেতে হবে। তো দেখা যাবে রোহনেরা, ওদের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে। এই যে সব মানে দীঘা যাচ্ছে, সব দীঘা, আর আমরাও যাচ্ছি। এই পাশেই আমাদের সাথে সাথে 3-4টা বাইক স্টার্ট যাচ্ছে। এই যে সামনে আর একটা বাইক যাচ্ছে, এটা ডমিনো নিয়ে। আর আমার তো ব্ল্যাক প্লেট আছে, রাইডার 125cc। তো চলো, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখান থেকে ব্লগ এন্ড করব। তো টাটা, বাই বাই, এখান থেকে শেষ করছি। ওকে, বাই।